গাজা শুধু ফিলিস্তিনের ইস্যু নয়, এটি মানবতা ও ন্যায় বিচারের ইস্যু। আজকে যদি গাজার পক্ষে কেউ না দাঁড়ায়, তবে আগামীকাল অন্য কোনো নির্যাতিত জনপদের জন্য আর কেউ থাকবে না। তখন বিশ্ব নীরব দর্শকের ভূমিকা নিয়েছিল। আমরা কি সেই ইতিহাসের অংশ হতে চাই, নাকি মানবতা, ন্যায় বিচার এবং সত্যের পক্ষে দাঁড়াতে চাই? সময় এসেছে বিবেককে জাগানোর, সময় এসেছে গাজার কান্না শুনে জেগে ওঠার। এই অবস্থার পরিবর্তন কি সম্ভব? গাজার জন্য জাগলো না বিশ্ব বিবেক? গত কয়েক বছর ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ঘটে চলেছে একের পর এক সহিংসতা, হত্যা, দমন, পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলিতে ইসরায়েলের সামরিক হামলা ও অবরোধে গাজার পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করেছে। স্কুল, হাসপাতাল, বাসগৃহ ধ্বংস হয়ে যাচ্ছে, শিশু ও নারী সহ অসংখ্য নিরীহ মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। অথচ এই সকল ঘটনার পরেও বিশ্ববাসী যেন নির্বিকার। প্রশ্ন ওঠে, গাজার জন্য জাগলো না এতটুকু বিশ্ব বিবেক? গাজা এখন যেন পৃথিবীর সব থেকে বড় উন্মুক্ত কারাগার। চারিদিকে কাঁটাতার, আকাশে নজরদারি ড্রোন, পানির অভাব, বিদ্যুৎ সংকট, খাদ্যের দুর্ভিক্ষ, এই হচ্ছে গাজার দৈনন্দিন চিত্র। 2007 সাল থেকে ইসরায়েল ও মিশর গাজাকে অবরুদ্ধ করে রেখেছে, যার ফলে যেখানে মানবিক সংকট চরমে পৌঁছেছে। জাতিসংঘ বহুবার এই অবরোধকে সমষ্টিগত শাস্তি হিসাবে আখ্যা দিয়েছে, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। ইসরায়েলের সামরিক অভিযানে যে পরিমাণ বেসামরিক লোক নিহত হয়, তা নিছকই সেলফ ডিফেন্স নয়, এটিকে বলা হয় গণহত্যা। হাসপাতাল, মসজিদ, সংবাদ সংস্থা সবকিছুই টার্গেট হিসাবে ব্যবহৃত হয়েছে। অথচ পশ্চিমা বিশ্বের নেতৃত্ব দানকারী রাষ্ট্রগুলো প্রায়শই এই সহিংসতাকে সমর্থন করে বা নীরব থেকে পরোক্ষভাবে উৎসাহ দিয়েছে। পশ্চিমা মিডিয়ার ভূমিকাও প্রশ্নবিদ্ধ। তারা প্রায়শই ইসরায়েলের হামলাকে প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসাবে তুলে ধরে, অথচ গাজার শিশুদের কান্না, মায়েদের আহাজারি, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া জীবনগুলোকে তারা উপেক্ষা করে। এই একপেশে কাভারেজ বিশ্ববাসীর সচেতনার পথেও বাধা হয়ে দাঁড়ায়। বিশ্ব বিবেক কি সত্যিই নীরব, না সেটি বেছে বেছে জাগে? ইউক্রেন যুদ্ধ শুরু হলো, গোটা বিশ্ব ঝাঁপিয়ে পড়লো। সংবাদ মাধ্যম থেকে শুরু করে সরকার, মানবাধিকার সংস্থা, সামাজিক যোগাযোগ মাধ্যম, সবখানে উত্তেজনা। অথচ গাজার প্রতি সেই মাত্রার সহানুভূতি বা উদ্যোগ দেখা যায় না। এই বৈষম্যের পিছনে রয়েছে রাজনীতি, অর্থনৈতিক স্বার্থ ও ভূ রাজনৈতিক হিসাব নিকাশ। তবে পুরো বিশ্ব একেবারে নিশ্চুপ থেকেছে তা কিন্তু নয়। কিছু মানবাধিকার সংস্থা, নিরপেক্ষ সংবাদ মাধ্যম এবং সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় গাজার জন্য আওয়াজ তুলেছেন। তবে এসব প্রচেষ্টা অনেক সময় বড় গোষ্ঠী বা রাষ্ট্রের চাপে চাপা পড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় গাজার পক্ষে পোস্ট দিলে সেটি সেন্সর করা হয়, অ্যাক্টিভিস্টদের অ্যাকাউন্ট স্থগিত করা হয়, অনেক সময় তাদের বিরুদ্ধে মামলা পর্যন্ত হয়। এই অবস্থার পরিবর্তন কিভাবে সম্ভব? প্রথমত, আমাদের প্রত্যেকের উচিত তথ্যভিত্তিক সচেতনতা অর্জন করা এবং নিরপেক্ষভাবে ঘটনাগুলো বিশ্লেষণ করা। দ্বিতীয়ত, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার উচিত নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা রাখা। গাজার মানুষের জীবন কোনো পরিসংখ্যান নয়, তারা আমাদের মতোই মানুষ, যাদের বেঁচে থাকার অধিকার রয়েছে। তৃতীয়ত, মুসলিম ও মানবতাবাদী দেশগুলোর সম্মিলিত কণ্ঠ প্রয়োজন, যাতে আন্তর্জাতিক মহলে চাপ সৃষ্টি করা যায়। তো আজ এই পর্যন্তই। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।